আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম ভীষণ ব্র্যান্ডের নতুন একটা ব্লেন্ডার নিয়ে। ডাইনামিক্স সিরিজের একটা নতুন ব্লেন্ডার। এটা খুবই সুন্দর এবং কি দেখতে খুবই পছন্দনীয় একটা ব্লেন্ডারটা আমি এখন আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো। ব্লেন্ডারটার ভিতরে কি আছে আপনাদের সাথে শেয়ার করতেছি, তো আপনারা আমার সাথে থাকুন। এই যে ব্লেন্ডারটার বক্সটা দেখতে খুবই সুন্দর, আশা করি ভিতরেগুলো খুবই সুন্দর হবে। তো আমরা সর্বপ্রথম ব্লেন্ডারটা আনবক্সিং করব। ওয়াও, এটা হচ্ছে একের ভিতরে দুই, যে একটা বক্সের ভিতরে আবার দুইটা বক্স, তাও বক্সটা খুবই সুন্দর, আবার নতুন করে আবার আবার কালারিং একটা বক্স। এবার আমরা এই বক্সটাকে বাইর করব, একটার ভিতরে আরেকটা। এই যে মানে বক্সটা দেখে খুব সুন্দর লাগে। আশা করি ভিতরের ব্লেন্ডারটা দেখে অবশ্যই আরও বেশি সুন্দর হবে। এই যে ওয়াও, আমি ব্লেন্ডারটা পুরোপুরি আনবক্সিং করে ফেললাম। ব্লেন্ডারটা দেখতে খুবই সুন্দর, খুব অসাধারণ একটা ব্লেন্ডার করছে। এই যে ব্লেন্ডারটাতে আপনার তিনটা বাটি দেওয়া আছে, বাটিগুলো হচ্ছে স্টেনলেস স্টিল। এই যে এটা হচ্ছে ছোটোটা, এটাতে আপনি জিরা বা মরিচ বা হলুদ যাই আপনি পাউডার করতে চান এটা দিয়ে আপনি করতে পারবেন। আর একদম বড় এটাতে আপনি জুস করতে পারবেন, এবং কি পেঁয়াজ রসুন আদা লিকুইড জাতীয় যেগুলো আছে এগুলো সব আপনি এই বাটিটাতে করতে পারবেন। আর এটা দিয়েও আপনি লিকুইড জাতীয় মানে ভিজা হলুদ মরিচ পেঁয়াজ নারকেল বা রসুন যাই আপনি পেস্ট করতে চান এটা দিয়ে করতে পারবেন। আপনি দুইটা বাটি দিয়ে সেম একই জিনিস মানে লিকুইড জাতীয় জিনিস করতে পারবেন। সেটা আপনাদের একান্ত পছন্দের, আপনি যেটা দিয়ে যা করতে চান করতে পারবেন। আপনি যদি চান এটা দিয়ে একমাত্র শুধু জুসই করবেন তাহলে আপনি শুধু জুস করতে পারেন, আর এটা দিয়ে আপনার পেস্ট জাতীয় ভিজা জাতীয় যেগুলো আছে এগুলো আপনি করতে পারেন। এটা খুবই সুন্দর একটা সিস্টেম। বাটিগুলোর উপরে ঢাকনা দেওয়া আছে, এবং কি ঢাকনাগুলো আপনার রাবারের ওয়াশার দেওয়া আছে। এগুলোতে ওয়াশার দেওয়ার কারণে এগুলোতে আপনার পানি লিক করবে না। আপনার যখন বাটিগুলো আপনার ব্লেন্ডিং করবেন তখন আপনার এখানে ফাঁসে দিয়ে পানি লিক করবে না। এটা খুব সুন্দর একটা ওয়াশার সিস্টেম করা ঢাকনাগুলো, ঠিক আছে। এবার এই বাটিটার সাথে ব্লেন্ডারটার সাথে একটা ছুরি দেওয়া আছে। এই যে দেখেন, দেখতে একদম ছুরি। এখানে আসলে ভয় পাওয়ার কিছু নেই একদমই। এই ছুরিটার দিয়ে আপনি কোনো কাটা যাবে না, কাটাকাটি করা যাবে না। এটা জাস্ট আপনারা একটু চামিচ হিসাবে আপনি এটা দিয়ে নাড়াচাড়া করতে পারবেন। এটা একটা ছুরির মতন ডিজাইনটা করছে, দেখতে একদমই ছুরি, ঠিক আছে। আপনার ভয় পাওয়ার কিছু নেই। খুব সুন্দর একটা চামিচের পরিবর্তে এটা একটা ছুরি ইউজ করছে, ঠিক আছে। এই ব্লেন্ডারটার ওয়াট হচ্ছে আপনার 850 ওয়াট। এটা ওয়াটটা হচ্ছে আপনার 850 ওয়াট, হেভি মানের একটা মোটর ইউজ করছে এই ব্লেন্ডারটার মধ্যে। ব্লেন্ডারটা হচ্ছে আপনার ইন্ডিয়ান। এই ব্লেন্ডারটা হচ্ছে আপনার ইন্ডিয়ান আরএফএল ভীষণ ব্র্যান্ডে এটা বাজারজাত করতেছে, মার্কেটিং করতেছে। এটা ভীষণ ইন্ডিয়ান একটা কোম্পানির প্রোডাক্টটা। তো এই ব্লেন্ডারটার আপনার নিচের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে নিচের অংশটা। এইটার নিচের অংশে একটা সার্কিট সিস্টেম, অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে। যে কোনো কারণে যদি আপনার শর্ট সার্কিট হয় বা ওভার ভোল্টেজ হয় বা অনেকক্ষণ চলার পরে ব্লেন্ডারটা বন্ধ হয়ে যায়, মানে তখন যায় অটোমেটিকলি মানে ওভারহিট হয়ে যায়, তখন পড়া যাওয়ার সম্ভাবনা যদি থাকে তখন যায় অটোমেটিকলি এই সুইচটা পড়ে যাবে, তখন আর আপনার ব্লেন্ডারটা চলবে না। তখন আপনি কি করবেন, এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আপনি আপনার ব্লেন্ডারটাকে মিনিমাম 5 মিনিট মানে বন্ধ রাখবেন, মানে একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্তই। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এই ব্লেন্ডারের এই সুইচটাকে জাস্ট একটু ভিতরের দিকে একটু পুশ করবেন, পুশ করে ছেড়ে দিবেন, আবার পুনরায় আপনি স্টার্ট করবেন, আপনার ব্লেন্ডারটা চলবে, ঠিক আছে। এই ব্লেন্ডারটা আপনার কোম্পানি থেকে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে। এটা 1 বছরের ভিতরে আপনার যে কোনো সমস্যা হোক, আপনার কয়েল জ্বলে যাক বা আদার্স কোনো প্রবলেম হোক, কোনো পার্টসের প্রবলেম হোক, এটা কোম্পানি থেকে একদমই ফ্রি সার্ভিস পাবেন। তবে ব্লেন্ডারের ব্যবহারের নিয়ম হচ্ছে সবচেয়ে বেস্ট নিয়ম হচ্ছে আপনার ব্লেন্ডারটা যখন চালু করবেন,
মানে এখানের মধ্যে 3টে অপশান আছে 1 2 3 আপনার 3টে অপশান, আর এদিকে আছে আপনার পুশ বাটন, এদিকে হচ্ছে পুশ বাটন। তো আপনি সবসময় খেয়াল রাখবেন আপনি যে পুশ বাটন যেটা, এই বাটনটা হচ্ছে আপনি 3-এ দিলে যে ফুল স্পিডটা পাবেন, আপনি এই পুশ বাটনটা যখন ইউজ করবেন তখন এই পুশ বাটনে আপনি কিন্তু ফুল স্পিডটা পেয়ে যাবেন। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় বাসায় ব্লেন্ডার ইউজ করার সময় আমরা 1 বা 2 বা 3-তে রাখি, আমরা যে কোনো একদিকে চলে যাই বা অন্য কোনো কাজ করি, যতক্ষণ পর্যন্ত ফিনিশিং না হয় 1 মিনিট 2 মিনিট 3 মিনিট বা 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো আমরা এটা একটা না অনেকক্ষণ চালায় রাখি দেওয়ার ক্ষেত্রে আমাদের ব্লেন্ডারটা দেখা যায় চলতে চলতে একসময় গরম হয়ে আমাদের কয়েলটা দুর্বল হয়ে যায়। তো আমরা এতে করেই আমাদের খুব অল্প দিনে অল্প সময়ে আমাদের ব্লেন্ডারগুলো মানে ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আমরা সেটা লং টাইম আমরা আর ইউজ করতে পারি না। তবে ব্লেন্ডারের সবচেয়ে বেস্ট বা সবচেয়ে উত্তম ব্যবহার বিধি হচ্ছে আপনি পুশ বাটন ইউজ করবেন। মানে জাস্ট এই যে বাটনটাকে আপনি এইভাবে ধরে রাখবেন, এইভাবে ধরে রাখার পরে আপনার এই ব্লেন্ডারটা যখন চলতে চলতে মিনিমাম ধরুন 10 সেকেন্ড চলছে, আপনি ছেড়ে দিবেন। এতে করে আপনার কি হবে যে ব্লেন্ডারের ভিতরে যে সামানগুলো বা যে প্রয়োজনীয় জিনিসগুলো আপনি রেখেছেন ওগুলো আপনার ওসমেল হয়ে যাবে, মানে উপরেগুলো নিচে যাবে, নিচেরগুলো উপরে আসবে, মানে ওটা ব্র্যান্ডিং হয়ে যাবে অটোমেটিকলি বন্ধ করার সাথে সাথে মিক্সার হয়ে যাবে। এতে করে আপনার মিক্সটা খুব দ্রুত হবে। এবং কি আপনার মেশিনটা যখন আপনি 10 সেকেন্ড পর চালু করার পর আবার বন্ধ করছেন, সেও কিন্তু একটা রেস্ট পেয়ে গেছে অলরেডি। রেস্ট পাওয়াতে সে পুনরায় আবার ফুল শক্তি নিয়ে সে আবার কাজ করার জন্য বা চলার জন্য সে প্রস্তুত হয়ে যাবে। এতে করে আপনার ব্লেন্ডারটার মোটরটা খুবই ভালো থাকবে এবং কি আপনার লং টাইম আপনি ইউজ করতে পারবেন। সেটা আপনার এমনি নর্মালি যদি আপনি যেমন খুশি তেমনভাবে যদি ব্যবহার করেন, যদি আপনি 2 বছরে নষ্ট হয়ে যায়, আর আপনি যদি সেম আমি যেভাবে বলছি এইভাবে ফলো করেন, এই ব্লেন্ডারটা আপনি 10 বছর ইউজ করতে পারবেন। ঠিক আছে, ব্লেন্ডারটা 10 বছরে আপনার কিছু হবে না। আমি যেভাবে আপনাকে মানে ফলো করার জন্য বলতেছি, জাস্ট এইভাবে পুশ বাটন ইউজ করবেন, করে 10 সেকেন্ড চালাবেন, বন্ধ করে দেবেন, আবার চালাবেন, আবার বন্ধ করে দেবেন। এতে করে আপনার ব্লেন্ডারের লংজিভিটি অনেক বেড়ে যাবে। এরপর আপনার একসাথে আপনার যেমন এই যে আমরা অনেক সময় জিরা করি, জিরা পাউডার হয় না দেখা যায় অনেক সময়। আসলে আমরা যখন জিরাগুলো পাউডার করতে যাই, এটা জিরার বাটি হচ্ছে আপনার এই বাটিটা আমরা যখন জিরা করব, জিরাকে অবশ্যই আমরা আগে ভালো করে রোদে শুকিয়ে একদম মসমসে করে নেব, আর নয়তো বা একটু আমাদের চুলার উপরে দিয়ে ওটাকে বাজে নেব, বেজে একদম মসমসে করে নেব। এর তখন যাই আমরা পাউডারগুলো একদম মিহি হয়ে যাবে, একদম পাউডার হয়ে যাবে। কিন্তু জিরার ভিতরে একদম কাঁচা কাঁচা দানাদার থাকে, যার কারণে যায় অনেক সময় যায় কাঁচা অবস্থায় দিলে জিরা পাউডার হয় না। তো আমরা অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য করব। এবং কি যখন আমরা পেঁয়াজ রসুন আদা পেস্ট করব, তখন আমরা অবশ্যই পরিমাণটা একটু কমাই দেব, পরিমাণটা একটু কমাই দিব। এবং কি যতটুকু আমরা পেস্ট দিব পেঁয়াজ বা রসুন বা আদা দিব, অত সম পরিমাণ আমরা পানি দেব। এতে করে আমরা ফিনিশিংটা খুব ভালো পাবো এবং খুব তাড়াতাড়ি ফিনিশিংটা হয়ে যাবে। বাটিগুলো ব্যবহারের পরে আমরা পানি দিয়ে ভালো করে ওয়াশ করব। ওয়াশ করার পরে এগুলাকে শুকনো কাপড় দিয়ে একদম মুছে একদম শুকিয়ে আমরা তারপরে আবার পুনরায় রেখে দিব। এতে করে আমাদের বাটির মধ্যে বা যে বাটির ভিতরে যে ব্লেডগুলো আছে ওগুলোর গোড়ায় কোনো প্রকার আবরণ আসবে না বা ওটা জাম হবে না। ঠিক আছে, এতে করে আমরা লং টাইম এটা ইউজ করতে পারবো। তো এখন আমরা আপনাদেরকে ব্লেন্ডারটা কিভাবে আপনারা চালু করব এবং কি এটা আপনার চালু করিয়ে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত একটু আমাদের সঙ্গে থাকুন। আমরা ব্লেন্ডারটার মধ্যে আমরা কারেন্টের প্লাগটা লাগাই নিছি, কারেন্টের সংযোগটা দিয়ে দিছি। এই যে এখন এই ব্লেন্ডারটার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে কি, আরএফএল বা বিশন বা যে কোনো ব্র্যান্ডের বিভিন্ন ধরনের এই বাটির সাথে ব্লেন্ডারের সম্পর্ক থাকে, যে বাটি অ্যাকুরেটভাবে যদি ফিটিং না হয় তখন যায় ব্লেন্ডারটা চলে না। ঠিক আছে, তো এগুলোর মধ্যে আপনার বাটির সাথে কোনো সম্পর্ক নেই, বাটি ছাড়াই ব্লেন্ডারটা চালু হবে। যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে বাটি ছাড়াই স্টার্ট হচ্ছে, দেখেন বাটি ছাড়াই চলবে, আপনার বাটির কোনো সংযোগ নেই। তো আমরা একটা বাটি এটার মধ্যে আপনার লাগাই এবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাটিটা, এই যে এখানে একটা গাঁট আছে, এই গাঁটে আপনারা বসালাম। বসানোর পরে এই যে দেখেন আমরা এবারে আপনাদেরকে চালু করে দেখাই। ঠিক আছে, এটা হচ্ছে আপনার জিরার বাটিটা। এই জাস্ট এভাবে ফুল বাটন দিয়ে এভাবে ধরে রাখবো।
পুশ বাটন দিয়ে ধরে রাখে আমরা 10 সেকেন্ড করে করে চালাব। তো আমাদের এখানে সবগুলো বাটি কিন্তু সেম একই সিস্টেমে, সবগুলোর গাঁটে একই সিস্টেম। জাস্ট আমরা এই যে গাঁটে এইভাবে বসাবো, বসায় জাস্ট আমরা এই যে একটু ডাইনের দিকে একটু একটা মশলা দেবো, মশলা দেওয়ার পরে জাস্ট এই যে দেখেন বাটন দেবো। এই যে সবগুলো বাটি একই সিস্টেম। আমরা জাস্ট এইভাবে ফলো করে আমরা যদি ব্লেন্ডারটা ইউজ করি, ব্যবহার করি, তাহলে আমরা অনেক দিন ব্লেন্ডারটা ব্যবহার করতে পারবো। এই ব্লেন্ডারটার প্রাইস দেওয়া হচ্ছে আপনার, এমআরপি প্রাইস হচ্ছে আপনার 4600 টাকা, 4600 টাকা। তো আমরা এখান থেকে আমরা যারা খুচরা নিতে চান তাদেরকে আমরা 5% ডিসকাউন্ট দিয়ে দেবো, আর যারা হোলসেল নিতে চান তাদেরকে আমরা 10% ডিসকাউন্ট দিয়ে দেবো। আর এই ব্লেন্ডারটা আপনারা সরাসরি আমাদের শোরুমে আসে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন, আর না হয় আপনার আমাদের অনলাইনে নাম্বারে যোগাযোগ করে বা কমেন্ট করে আমাদের সাথে যোগাযোগ করে ব্লেন্ডারটা নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিগ বাজার ইলেকট্রনিক্স, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট, চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর। বিগ বাজার ইলেকট্রনিক্স, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট, চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর। আর মোবাইল নম্বর হচ্ছে আপনার 01755006932, 01755006932। আপনারা ব্লেন্ডারটা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন, আর না হয় আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করেও নিতে পারেন। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার খুব ধৈর্য সহকারে, কষ্ট সহকারে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং কি যাওয়ার বেলায় আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।